10টা কামলা আনো, আবার ধরো ঘরো, আবার বাইরাও, আবার মেশিনটা ধরো। আরে ভাই সরাসরি কাইটা একবারে এক কামে ব্যাগতাম। আবার অনেক কৃষক আছে, হ্যাঁ। অনেক কৃষক বলে যে এই মেশিন থেকে এই মেশিন করে দেয়, অনেকেই কয়, তবে পরে যেটা পরে চিড়া পরে তারপরে ভাত খান নইলে ভাত পরে না, প্লেট থেকে 2-4টা পড়বই, ওটা স্বাভাবিক। এটা ধান কাটার সময় তো পরে। হ্যাঁ, আমরা ধান কাটা নেই আছে গোল্লাইয়া পালাই না, মেলা মেলা পরে বুঝতে ভাই। এটা আপনার 1 শতাংশ জায়গা কত করে নিতেছে? 120 টাকার কথা কইছে, অন্য বছর 100 টাকা 90 টাকা বাগেরে নিচ্ছে, এবার 120 টাকার কথা। এবার একটু তেলের দাম বেশি, বুঝো নাই? 120 টাকা ডিসি মল নিতেছে। এটা আপনার কয় বিঘা জায়গাতে লাগাইছেন? আমি লাগাইছি, আন লাগাইলাম হইলো 1 লাগাইলাম 44, আবার লাগাইলাম 45। তাতে মনে করো সকালে কাটছে 1 বিঘা, টোটালে কয় পাখি? টোটালে 7 বিঘা কাটছিলাম, তাতে পাখি 6 কাটবো আর কি মেশিন দিয়ে। মেশিন দিয়ে পাখি 6 কাটবেন আর বাকি 1 পাখি আর বাকি 1 পাখি আমি নিজে কেটে কাটবেন, ওরা একটু মেশিন দিয়ে দিবেন না। না, ওটা পানি পাচ্ছে তো, পানির মধ্যে একটু ক্ষতি। এই যে কাদার মধ্যে তো কাজ করুন যাইতেছে, কাদার মধ্যে করন যায়, কিন্তু ওটা একটু পানি, এই জন্য একটু ব্যাগ আর ধানটা পড়ে গেছে। অতিরিক্ত কাদার মধ্যে করুন যায় না, তাই না? করন যায়, তাও করা যায়। তাও করা যায়, তবে খের নষ্ট হয়। আর মনে করো যে ওই যে ধানটা পইরা যায়, ওই ধানটার একটু বেশি ক্ষতি হয়। এই ক্ষতির কারণে মনে করো যে আমি ওই ধানটা কাটবো না। আচ্ছা, আপনি 7 বিঘা জায়গায় ধান লাগাইছেন, এটা যদি শ্রমিক দিয়ে করতেন কত টাকা খরচ হইতো? মেশিন থেকে করার কারণে কত টাকা বাঁচতেছে একটু বলবেন? গালাই ভেজালি ঢুকবো, তার কারণ হইলে মনে করো যে আইডিয়া দেন। 1000 করে হইলে 7 বিঘা জায়গায় কত কামলা লাগবে হিসাব করো। বাকিতে 6টা করেই ধরো, খাওয়া করো সেইটা। তবে তারপরেও মেশিনের কাম আর হাতের কাম একটু ফ্যাসালিটি তো আছে। মানে দিন মজুর নিলে পরে কত টাকা? আর কামলা নিলে দেওয়া হয়েছে, কামলা আনতো কোন সঙ্গে তো গাইতে, তারপরেও ধরো 1000 টাকা 1100 টাকার কামলা। 1100 টাকা। এখানে 45% জায়গা কাটতে কত লাগতো? যেমন মনে করো 10 জন থাকতো মানুষ এনে, 10 জন লাগতো। হ্যাঁ, 1100 করে হলে তাও 10 জনে কাইডে ফালাই বলে গোছে মতে থুয়ে যাইতো, বাইরে দিয়ে যেত না। খালি 11,000 টাকা লাগতো। আর সেখানে আপনি 5,400 টাকায় মানে মেশিন দিয়ে কাটতেছেন। এখানে তো আপনার একটা আলাদা বাড়তি পরিশ্রম করতে হবে। তারপর ধরো 1 ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যে খান গেলে বস্তা উঠামু, আলু তুমি বেড়ে যাবো, জেনে চলে যাবো। সব তো রাস্তার মধ্যে দিয়েছে। 45% জায়গাতে 11 জন শ্রমিক, যেখানে 11,000 টাকা। 10 জন যদি শ্রমিক হয়, সেখানে 11,000 টাকা খরচ হচ্ছে এই 45% জমিতে। আর সেখানে একটি হারভেস্টার মেশিন মাত্র 5,400 টাকায় এই 45% জায়গা 1 ঘন্টার মধ্যে কেটে দিচ্ছে। আর যেটা 10 জন মানুষ সারাদিন কাজ করার পরে তারপরেও এরকম ধান চকচকা করে বাসাতে পৌঁছাইয়ে দিতে পারবে না। তো কৃষিকাজে আসলে এই বিপ্লব ঘটেছে, এটা মানতেই হবে। কারণ হারভেস্টার মেশিন এখন সকল কাজে ব্যবহার করা হচ্ছে। এটি মোটামুটি এখন সবাই চিনেছে, এটার সুবিধা অনেকে এখন উপভোগ করছে। আর যারা এখনো উপভোগ করেনি, তারা কিন্তু এখনো এটা থেকে বঞ্চিত রয়েছেন আমি বলবো। কারণ এই মেশিন দিয়ে কাজ করলে দ্রুত কাজ করা যায়, যেমন সময় বাঁচানো যায়, জমিতে অন্য কিছু আবার চাষাবাদ করা যায়। এখানে কিন্তু প্রচুর পরিমাণ লাভ হচ্ছে। আপনারা এতক্ষণ বুঝতেই পারলেন যে একজন কৃষকের কি পরিমাণ সুবিধা হচ্ছে। তারপরে আমি আপনাদেরকে একটু সুবিধা তুলে ধরি। হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটলে এটা বেশি পরিমাণ লাভবান হওয়া যায়। কারণ 45% জায়গা যদি আপনি ধান কাটতে চান, সেখানে আপনার শ্রমিক লাগবে 10 জনের মতো। এখন বর্তমানে যে সময়টা, এই সময়ে শ্রমিক সংকট অনেকটাই বেশি, এবং যেটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু প্রচুর পরিমাণ দাম চাচ্ছে। আমি তো আপনাদেরকে বলছি 1100 টাকা, 1100 টাকার বেশিও কিন্তু অনেক শ্রমিক সেখানে কাজ করছে মাঠে। আর এই মেশিন দিয়ে যদি কাজ করা হয়, মাত্র প্রতি শতাংশ জায়গাতে 120 টাকা করে এই মেশিনের কাটার পারিশ্রমিক দেওয়া হচ্ছে। কাটার পারিশ্রমিকটা দেওয়ার কারণে 120 টাকা শতাংশ হলে মোটামুটি 5,400 টাকায় 45% জায়গা 10 জন মানুষের কাজ এই মেশিন মাত্র 1 ঘন্টাতে করে দিচ্ছে। এখানে যেমন সময় বেঁচে যাচ্ছে, শ্রমিক লাগতেছে না, ধান উড়াতে হচ্ছে না, ধান একদম ফ্রেশ পাওয়া যাচ্ছে, এবং রাস্তাতে সেই ধানগুলো নামানো যাচ্ছে, রাস্তা থেকে আবার গাড়ি দিয়ে সেটাই খুব দ্রুত নিয়ে যাওয়া যাচ্ছে।
এই কারণেই অল্প সময়ে এই কাজটি থেকে অনেকেই এখন সুবিধা পাচ্ছে। যারা এখনো এই কম্বাস্ট হারভেস্টার মেশিন দিয়ে কাজ করেননি তারা হয়তো এই মজাটি পাবেন না। আর আরেকটি বিষয় হচ্ছে, অনেকেই বলেন যে এই মেশিন দিয়ে ধান কাটলে পরে ধান অনেকটা পড়ে যায়। আসলে বেশি পাকানো যাবে না ধান, অতিরিক্ত যেগুলো পেকে যায় হেলে যায় সেগুলো তো এমনি ধরলে পরেও পড়ে যাবে। মেশিন দিয়ে ধান কাটলে হালকা একটু, যখন শক্ত থাকবে ডাটাটা, যদি ধান পেকে যায়, দেখেন ডাটাটা পেকে গেছে, মানে ধানটা পেকে গেছে, ডাটাটা শক্ত রয়েছে, তখন আপনি এই মেশিনটি নামিয়ে দিলে খুব সহজে সেটা কিন্তু কেটে নেবে। আর যেহেতু এই মেশিনটি দিয়ে ধান কাটা হয়, এটি কিন্তু বৈজ্ঞানিকভাবে আবিষ্কার করা হয়েছে এবং বিজ্ঞান চিন্তা ভাবনা করছে যেন কৃষকের ক্ষতি না হয়, কৃষকের লাভ কেমনে বেশি হয় সেই চিন্তা ভাবনা করে কিন্তু এই মেশিনটি মানে নামানো হয়েছে। এখানে কিন্তু কৃষকের লস হবে এরকম চিন্তা ভাবনা করে কিন্তু এই মেশিনটি নামানো হয়নি। অনেকেই এরকম চিন্তা ভাবনা করেন যে এটা দিয়ে কাজ করলে হয়তো ধান পড়ে যাবে, আসলে একেবারেই ভুল, ধান পড়ে না। আপনি চাইলে এই মেশিনটি দিয়ে খুব সহজে কাজ করে অন্য আবার ফসল আবাদ করতে পারেন। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এই মেশিনটি কিভাবে চলছে, আমরা একটু চলাটা দেখবো এখন। 45% জায়গা কিভাবে কাটা হচ্ছে, একদম কৃষক যেভাবে কেটে দিতে বলেছে, যে লেভেলে কেটে দিতে বলেছে সেই লেভেলে কিন্তু এই মেশিনটি ধানগুলো কেটে দিচ্ছে। ধানগুলো খুব সহজেই মাথার সামন থেকে খুব সহজেই এরকম ভাবে জড়ো করে পেছন দিক থেকে সেই ধানের খোসাগুলো ফেলে দিচ্ছে, দেখুন। এবং এখানে প্রচুর কাদা রয়েছে, তারপরে কাদা মাটির উপর দিয়েই মেশিনটি খুব যত্ন সহকারে চলতেছে, খুবই চমৎকার। যখন গাড়ি লোড হয়ে যায়, মানে ড্রামে ভর্তি হয়ে যায় মেশিনের ধান, তখন মেশিনটি জমির এক পাশে চলে আসে। এক পাশে চলে আসার পর এখানে হাতলের মতো একটি দেখতেই পাচ্ছেন পাইপ রয়েছে, এই পাইপটি অটোমেটিকলি দিয়ে দেয়, যেখানে শুকনো জায়গা রয়েছে সেখানে ধানগুলো খুব সহজেই ঢেলে দেয়। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। একটা ড্রামেতে মোটামুটি 12 মণ করে ধান রাখা যায় একটি মেশিনের ভিতরে। 12 মণ যখন হয়ে যায় তখন মেশিন অ্যালার্ম দিয়ে দেয়, অ্যালার্ম পাওয়া মাত্রই সেই ধানগুলো নামানোর জন্য এরকম শুকনো একটি জায়গাতে চলে আসা হয় এবং সেখানে কৃষক নেট জাল বিছিয়ে দেয়, সেই জালের উপরে ধানগুলো এরকম ভাবে খুব যত্ন সহকারে ঢেলে দেওয়া হয়। আপনারা সেই দৃশ্যটি দেখতেছেন, খুবই চমৎকার একটি দৃশ্য। যখন ধান কাটা হয় তখনকার আনন্দটা কিন্তু আলাদা রকম, খুবই চমৎকার। আর মেশিনের ভিতরে এটি হাত দিয়ে ধান বের করতে হয় না, এটি কিন্তু অটোমেটিকলি মেশিনের যন্ত্রেই ধানগুলো খুব যত্ন সহকারে বের করে দিচ্ছে, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। এটা মূলত ফিঙ্গার, এই ফিঙ্গারগুলো খুব সহজেই টেনে টেনে এই যে ডাটাগুলো দেখতেছেন, এই ডাটাগুলো এই ফিঙ্গারের মাধ্যমে ভিতরে ঢুকানো হয়, এখান থেকে ভিতরে সরাসরি একদম মূল কেন্দ্রে চলে যায়। এই যে নিচে যে ডাটাগুলো দেখতেছেন এটাই হচ্ছে ব্লেড, এই ব্লেডেই ধানগুলো যত্ন সহকারে কেটে দেয়, খুবই চমৎকার। এটা হচ্ছে সেই জনপ্রিয় মেশিনটি কম্বাস্ট হারভেস্টার, এটি দিয়ে এখন বিঘায় বিঘায় ধান কাটা হচ্ছে, মেশিনেই সব দিচ্ছে, খুবই পাওয়ারফুল মেশিন এটি। এই যে জায়গাটা, এখানে প্রচুর চেন ব্যবহার করা হয়েছে, এখানে চেন রয়েছে, তারপরে নিচে রয়েছে, উপরে রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, এই যে চেন, এখান থেকে যাইতে যাইতে এখানে দেখেন, এখানে কিন্তু আরেকটা চেন, এ পাশে যাইতে 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 এখানে আরেকটা চেন, এই যে চেনটা, এটাও একটা চেন, এটারও কাজ রয়েছে। তারপর এইখান থেকে এই চেনের মাধ্যমে এই যে ছোট ছোট কাজগুলো, এগুলো কিন্তু এই যে দেখেন ধানের যে গোড়ার অংশগুলো রয়েছে সেগুলো শীষ থেকে ধানগুলো আলাদা করে খুব যত্ন সহকারে এটি কিন্তু এরকম ভাবে পেছন দিয়ে ফেলে দেয়। এই হচ্ছে এই মেশিনের কাজ। এই মেশিন দুর্দান্ত গতিতে চলে,
এটা কাদাতেও চলতে পারে, শুকনাতেও চলতে পারে, সব জায়গাতে চলতে পারে। একদম নিচু করেও ধান কাটতে পারে, আবার উঁচু করেও ধান কাটতে পারে। যে যেমন করে চাচ্ছে সেইভাবেই এই ধানগুলো কেটে নিচ্ছে। আর এটা আমাদের এখানে শতাংশে 120 টাকা করে এই ধান এই মেশিন দিয়ে কেটে দিচ্ছে। এটি কিন্তু এখন ভাড়ায়ও চালিত, মানে এটা কিন্তু ভাড়ায় চলতেছে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু ভাড়ায় যাচ্ছে, ভাড়ায় চালানো হচ্ছে। শতাংশে 120 টাকা করে ধান কেটে দিচ্ছে। খুবই চমৎকার, এগুলো ধান ক্ষতি হয় না। এই মেশিনটি এখন কৃষি ক্ষেত্রে, কৃষি কাজে বিপ্লব এনে দিয়েছে। তো অনেক কথা বললাম, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।